সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আক্কাস আলী। আমার ইউটিউব চ্যানেল বিডি গেইনস নিউজ 24 যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 23শে ডিসেম্বর 2024 রোজ সোমবার। আমি এই মুহূর্তে অবস্থান করছি আপনার দুবলিহাটে। আজকে দুবলিহাটে বিভিন্ন ধরনের কৃষিজাত পণ্য কত কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে তা আপনাদের জানিয়ে দেব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে অবস্থান করছি দুবলিয়ার পেঁয়াজের হাটে। আজকে পেঁয়াজের দাম কত কী চলছে তা অবশ্যই জানিয়ে দেব। তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদের কাছে অনুরোধ তারা আপনাদের আশেপাশে সবাইকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করবেন। সাবস্ক্রাইব প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এটা দুবলি হাট, এটা পেঁয়াজের হাট। তো আমি হাটের ভিউটা আগে দেখাচ্ছি, এরপর পেঁয়াজের কী দর দামে ক্রয় বিক্রয় হয়েছে তা জানিয়ে দেবো। এটা দেখছেন যে দুবলি হাটের আজকে পেঁয়াজের প্রচুর পরিমাণে মুড়ি কাটা পেঁয়াজের আমদানি। এখানে এই যে প্রচুর পরিমাণে মুড়ি কাটা পেঁয়াজের আমদানি হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন দেখবো পেঁয়াজ কত কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে। ভাই কি ব্যাপারী? কত করে কিনতেছেন আজ? 1400 থেকে 1500, 16.5 মাথা না, 1600 16.5 মাথা। আচ্ছা ঠিক আছে। ও গৃহস্থ, আপনি বেচছেন? বেচলাম তো। কত করে বেচলেন? বেচে কিছুই থাকি না, 7-8 এখন পিস কিনে লাগাইনি, এখন 1500 1550 টাকা বেচা। গৃহস্থ 1500 1550, 1550 উপরে 1600। উপরে 1600। আপনারটা কত বেচছেন? আমার কাছে 1650। 1650 বেচছেন। হ্যাঁ। ভাইও কি বেচছেন? কত করে বেচছেন? 1600 আমার একবারে মনে তাহলে আজকে বাজার উপর দরই 1600, 1650 উপর দর 1600 1650, কিছুই থাকে না। একদম খরচ থাকা তো দূরে থাকে, এখন মনে করেন লস যাচ্ছে, লস মানে মোটই লস, তাই না? মনে 2500-3000 এমনি খরচ। 8,000-9,000 টাকা বেতন কিনেছি তাই তো। মনে 4 মন হয়, মনে 4 মন হলে কি হয়? 1 মনে 4 মন হয়, 4 মনে তাহলে লস কত দেয়? তাহলে তো পুরাটাই লস। 20,000 লাগানি আছে, চাষ আছে, কত খরচ? আচ্ছা, 1 বিঘায় কত খরচ পড়ছে এবার? এবার 1,10,20 1,10,20 খরচ পড়ছে। আর ফলন কেমন হয়েছে? ফলন আপনার 50 মন। 50 মন, তাহলে 50 মন যদি হয় তাহলে 75,000 টাকা, আর খরচ হয়েছে 1,10,000 মিনিমাম, তাই না? এর কমে যে আপনার পাইপ করে যে খরচ আর নিজের খাটনি তো আছে, তাই না? আর এইগুলা তো এই যে মনে করেন যে এর পিছনে যে শ্রমটা দিতে হয়, এটা দিয়ে এখন এটা কপারের ফেরা। আপনারা তো লাগাইছিলেন যে পেঁয়াজের যে দাম চলতেছে, এখন মনে করেন পয়সা দুইটা পাওয়া যাবে, তাই না? এখন হিতে বিপরীত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। এই পান্তিপুর গৃহস্থ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আপনি কিনতেছেন না, বিক্রি। কত দাম করছে? 1600, 1650, 1550। 1600, 1550, 1600 আজ দাম হয়েছে, তাই তো? ওই ভাই নেওয়ার জন্য বলছে না? আচ্ছা দিয়ে দেন গা। দাম পানি হয়ে গেছে পেঁয়াজ, পানিও আপনারা করে দিন, আছে পেঁয়াজের দাম পানি হয়েছে। আমাদের কিছু করার নাই, আমরা শুধু বাজার দরটা তুলে ধরি, ঠিক আছে? বিডি গেইনস নিউজ 24 দেখেন তো নাকি? তাহলে এই যে নামটা সার্চ করে দেন, এটা রাখেন, এটা সার্চ করে দেখেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
আর যারা সাবস্ক্রাইব করছেন তারা আপনাদের আশেপাশে থাকা ভাই বোনদের অবশ্যইকে সাবস্ক্রাইব করার জন্য অনুপ্রাণিত করবেন। আমার এই ভিডিওগুলো জনস্বার্থে তৈরি করা হয়। এই হাটবাজারের প্রতিবেদন আমরা তৈরি করি জনস্বার্থে, কৃষক ভাইদের এবং ব্যাপারী ভাইদের বর্তমান বাজার দর সম্পর্কে অবহিত করার জন্য। এই জন্য আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত করছে পেঁয়াজের দাম আজ? পেঁয়াজের দাম 1500 করছে, 1400 থেকে 1500। এটা 1500 করছে। হ্যাঁ, এটা পেঁয়াজের দাম। এটা কি পেঁয়াজ? দুধসাগর, হ্যাঁ ইন্ডিয়ান কিংস। হ্যাঁ এটা কত দাম করছে? 1550। 1550। দেশি পেঁয়াজের মতোই তো করছে। হ্যাঁ দেশি একবার মার খাইছি সব, মানে বৃষ্টি পেঁয়াজ ও, লাগাই গেছে, বৃষ্টিতে একবার পচে গেছে, একবার পচে গেছে, আবার লাগাইছেন, আবার লাগাইছি, আবার সেটারও দাম পাচ্ছেন না। সেটারও দাম নাই। তাহলে তো এবার মনে করেন পরিশ্রম তো বৃথায়, আর মনে করেন কেয়াস অর্ধেক থাকবি না। বিতা মানে একবার বিতা বাংলা ক্যাশ মানে পাকিস্তান কিছুই থেকে থাকবে ইন্ডিয়া থেকে না। আর চীন থেকে আর কিছুই থাকবে না, তাই না? পেঁয়াজ আনবেন মানা অবস্থা হয়। খারাপ। সব ভাই কি ব্যাপারী? বিক্রি করলেন কত করে বেচছেন? 1600। 1500। ওরে বাবা, 1500 পেঁয়াজ এত কম দামে? কয়দিন আগেও 2200-2300 বিক্রি হয়েছে। 8000 টাকা ধরে বেতন কিনে লাগানি। তে বেসন খালি সবাই কয় কিনছি, তাহলে বেসন কেউ রাখে না। 8000 টাকা বেতনে লাগানি আর এখন 1500-1200। ও, কিছু গৃহস্থ রেখে দিয়েছে। দুই তাই পাই না? বই লাগাইছি, হ্যাঁ। ধরেন নিজের ছিল 10 মণ ছিল, আর মার খাইছি, মার খাওয়ার পর আবার 12 মণ কিনেছি, আবার 12 মন কিনে আবার লাগছিল। 12 মণ কিনেছি। সারের দাম পাইট করে এগুলোর দাম তো কমে না, এগুলো দিন দিন বাড়তেইছে। সেইভাবে সার ছিল সৌদি সার ছিল 820 বস্তা, সেই সার হয় 1400 বস্তা, 1400 তাহলে 600 12 সরকারের এদিকে নজর দেওয়া উচিত, তাই না? সার বীজে, চাকরি বেতন বাড়াতে কমা, সার বিষের দামের প্রতি, 15 দিন আগে এক সপ্তাহ আগে চাকরি বেতন বাড়লে সেগুলো কি হাওয়ায় আসতে, 8 বেতন চাকরির বেতন ঠিকই বাড়তেছে, তাই না? আমার কাছে বুঝি দিকেন এই কথা কইছেন, ঠিক কথা। সারা বাংলাদেশের ধান চাকরি এই যে মূল ভিত্তি হচ্ছে কৃষক, কৃষক, বাংলা কৃষি প্রধান বাংলাদেশের মূল ভিত্তি হলো কৃষক, কৃষক হলে আসল। তাই না? বাংলাদেশের 80% লোক কৃষক। কৃষক দিয়ে উৎপত্তি সব। আর সেই কৃষক, হ্যাঁ। ঠ্যাঙের ললা ভাঙিয়ে ফেলবে না কৃষকরা, নাপতেছে না সেই লাগেন। এখন হচ্ছে সরকারের এই খাতে দৃষ্টিপাত করা উচিত অবশ্যই, তাই না? আচ্ছা, ঠিক আছে, আমরা এদিকে একটু দেখি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখলেন প্রান্তিক পর্যায়ে কৃষকদের হাজারি। অবশ্যই সরকারের এই খাতের প্রতি নজর দেওয়া উচিত। আসসালামু আলাইকুম। পেঁয়াজ কত করে দাম বলতেছে? 1500-1600 বলছে। 1600 হলে দিয়ে দেন গা, আজকে বাজার খুবই ডাউন। কয় বস্তা আনছেন? 1600 আর নিবেরই চাচ্ছে না। এই যে আমদানি একটু হয়ে গেছে, আজ তো প্রচুর আমদানি, গত হাটের চেয়ে আজকে বেশি আমদানি, তাই না? প্রচুর আমদানি। আচ্ছা, দেখুন এই ভাই দেখি একটু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। এই পেঁয়াজ সবই তো আপনার নাকি? কত করে কিনছেন আজকন? আজকে হচ্ছে কি 1650, 1700, 1650, 1700, 1750, মানে 1800 নিচে আছে বাজার, তাই না? তাহলে এই যে পেঁয়াজ কিনছেন, এই পেঁয়াজ কিনে আপনাদেরও তেমন একটা ব্যবসা হচ্ছে না, আবার গৃহস্থরও নাই, তাই না? প্রতি চালানেই আমরা loss কারণ আপনারা এখন যা কিনতেছেন, বাজার এখন ডাউন। এই ডাউন বাজারে আমি জানি ব্যবসায়ীরা লাভবান হতে পারে না। আজ কিনে নিয়ে যাচ্ছেন, বর্তমান অবস্থানে দেশের কৃষক বাঁচবে না ভাই, একটু এলসি যদি বন্ধ না করে। বর্তমান কৃষকের প্রতি মন খেতে পর্যন্ত 3000 টাকার মতো খরচই রয়েছে। আপনারা কোন করে আড়তে দেন এই মাল? কিনতে হয়েছে 9000, 9500, 8000, 8500 টাকা। এই পেঁয়াজগুলো কোন আড়তে পাঠাবেন? এগুলো যাবে হচ্ছে আপনার চৌরাস্তা, ঢাকা চৌরাস্তা, গাজীপুর। ঢাকা চৌরাস্তা, গাজীপুর, তাই না?
তো এই পেঁয়াজ যদি আপনার মনে করেন 2 দিন চলে যায়, আপনার ওই আড়তে যদি পৌঁছায় 2 দিন পরে বিক্রি হয়, 2 দিনে দেখবেন আবার 200 টাকা বাজার ডাউন হয়ে গেছে। বাজার ডাউন হয় স্যার, ঘাটতি আছে প্রতি আর বস্তায় 2 প্রতি বস্তায় 2 কেজি করে ঘাটতি আছে। প্রতিদিন 1 কেজির ঘাটতি আছে। তো 2 কেজিও দলন নিয়ে নিচ্ছেন, তাই না? তারপরেও বিক্রি হতে হতে দলন থাকে না। আচ্ছা, আড়তে কি দলন যায় না? আড়তে একবারে আরো তো বস্তা প্রতি 1 কেজি দিয়ে দেওয়া লাগে। আড়তেও 1 কেজি, তাহলে আড়তেও 1 কেজি, আপনার এনতে নিচ্ছেন 2 কেজি, আর আপনার ঘাটতেই 2 কেজি, তাহলে তো আরো 1 কেজি লস। 2-3 দিন থাকলে ঘাটতি হয়ে যায় তো। তাহলে আপনি আইস কিনছেন, এটা বিক্রি হইতে কয়দিন লাগবে? 1 বছর 2 দিনের মধ্যে বিক্রি হয়ে যাবে। এটা তো আইস কে চলে যাবে রাতে, তাই না? পৌঁছাবে, ওরা কালকে দিন বিক্রি করবে, তাহলে এইটুক সময়ের মধ্যে তো 2 কেজি ঘাটতে হয়ে যাবে। ওই আজকে ভিজা তো, এটা রস আলো বেশি, বুঝছেন? হ্যাঁ, এটা রস বেশি, রস। পানি ভরা। পানি ভরা। তাহলে এই হচ্ছে ব্যবসায়ীরাও লসের সম্মুখীন, কৃষকরাও গৃহস্থ তো একবারে মাটিতে মিশে যাচ্ছে। মিশে যাচ্ছে। তো বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন যে এই পেঁয়াজ কৃষিপণ্যের উপর গৃহস্থদের আহাজারি যেভাবে চলছে, সেক্ষেত্রে এই খাতের প্রতি অবশ্যই দৃষ্টিপাত করা উচিত, তাই না? তো ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে, আপনি হ্যাঁ মিডিয়ায়। আসসালামু আলাইকুম ভাই। এই পেঁয়াজ তো আপনি কিনলেন নাকি? কত করে কিনছেন আজ? না, আপনি সাক্ষাৎকার নিয়েছেন, আপনি কোন এর আমি হচ্ছে ইউটিউব চ্যানেলের। ইউটিউব চ্যানেল? হ্যাঁ, এই বাজারের দাম দরটা খালি তুলে ধরি, কেমন কি চলছে। ঠিক আছে, বাজারের দাম দর ধরে কি করবেন বলেন তো, আমি কি বোঝাবো? পরিস্থিতি আমরা যদি পরিস্থিতি না তুলে ধরি, সরকারের লোক আসে তো প্রতিবেদন করে না, করে কি? না, সরকার প্রতিবেদন করবে। এই আমরা মনে করেন মাঠ পর্যায়ে কৃষকদের, মাঠ পর্যায়ে যারা ব্যাপারী আছে তাদের পরিস্থিতিটা তুলে ধরি, যাতে এইসব মিডিয়া দেখে সরকারের দায়িত্বে যারা নিয়োজিত আছে তারা এইসব দেখে। মাঠ পর্যায়ে যে প্রতিবেদন করা হয়, দেখে তারা বাজারে কি করতে হবে, কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, তারাই চিন্তা ভাবনা করে। আমাদের কাজ খালি তুলে ধরা। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনারা এখন বর্তমানে ব্যবসা করে কি লাভবান হচ্ছেন? লাভবানের সম্ভাবনা নাই, কাঁচাবাজারের সম্ভাবনা কি কারণে? ভারতের সাথে বাংলাদেশের একটা বনিবুনাত নাই। আচ্ছা আচ্ছা, এক আর প্রাকৃতিকভাবে বুঝছেন, প্রাকৃতিকভাবে এবার ধরুন ক্ষতিগ্রস্ত হচ্ছে কি কামে, এই কৃষকরা যেভাবে যে ফসলদের এই বীজটা কিনছে, আচ্ছা। অনেক বেশি দাম দিয়ে কিনছে। বিগত 2 বছরে ভালো টাকার প্রফিট পাওয়ার কারণের জন্য এবার অনেক কৃষকরা লাগাইছে, তার সাথে সাথে অতিরিক্ত ধরেন যারা ব্যবসায়িক, যারা মুনাফাইড ব্যবসায়িক, তারাও এই সাথে ইনভলভ হয়েছে। এই কারণের জন্য এই বাজারটা এত ক্ষতিগ্রস্ত। তো এই পেঁয়াজে এবার গৃহস্থ এবং ব্যবসায়ীরা উভয়েই মানে লসের সম্মুখীন, উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত। কেননা এই যে এই পেঁয়াজটা যদি ঊর্ধ্বমুখী এখন বিক্রি হতো, ব্যবসায়ীর লাভ হতো। আজকে যে দামে কিনতেছেন, 2 দিন পরে এটা বিক্রি হলে 200 টাকা মনে এমনি বাইরে যেত, তাই না? বেশি সমস্যা হচ্ছে এলসিটা, বুঝছেন? এই এলসিটা, এটা এলসির ব্যাপারে আমরা সরকারের কাছে বরাবরই আবেদন জানিয়ে আসতেছি, এবং মাঠ পর্যায়ে কৃষকদের মতামত আমরা নিয়ে সরকারের কাছে এটা মিডিয়াতে আমরা রেগুলার করে আমরা এলসি আপাতত 2-3 মাস বন্ধ রাখার জন্য আবেদন করে আসতেছি। আমরা সরকারের কাছে কিছুটা আবেদন করি এই কারণের জন্য, হয়তো সীমিত সময়, সীমিতের জন্য যদি 2 মাস আপাতত বন্ধ রাখে, তাহলে কৃষক এই টাকাটা, বা যদি আমদানির উপর শুল্কটা একটু বাড়ায় দেয়, সেক্ষেত্রেও একটু, তাই না? শুল্কটা এখন মানে নাই, শুল্কটা একবারে উঠা দিচ্ছে। শুল্কটা যে যখন দাম বেশি ছিল তখন কিন্তু 40% ছিল, তারপরে 20% আনছিল, তারপরে আবার 0-তে নিয়ে আইছে। এখন যদি শুল্কটা আবার 20-30% করে দেয়, তাহলেও আপনারা ব্যবসায় করে একটু লাভবান হবেন, গৃহস্থ পয়সা পাবেন। অবশ্যই, কারণ কি হবে, এটা সরকার নিয়ন্ত্রণ করতে পারে। হ্যাঁ, সরকার নিয়ন্ত্রণ করে, দায়িত্বই তো সরকারের। কৃষকের কিছু করার নাই এখানে, কৃষক কিছু করতে পারবে না তো। আর এই পেঁয়াজটা তো রাখেও দিতে পারবে না, যে এখন দাম নাই রেখে দেবো। এই মাঠেও রাখতে পারবে না, আবার ঘরেও রাখতে পারবে না, সম্ভব না। আপাতত আমি এই সরকারের কাছে সকলের মানে কৃষকের পক্ষ থেকে আমি আবদার করছি, যেহেতু আমি আরেকজন মানুষ, আচ্ছা। আমি চাই যে হচ্ছে আপাতত মাস 2 জন্য হয়তো সরকার একটু হলে আমদানি বন্ধ করে দিক, অথবা যে শুল্কটা বাড়াই দিক, তাই না? করতেছি নিজে এলসি বন্ধ করুক। হ্যাঁ, আমি চাচ্ছি আবার 2 মাসের জন্য 2 মাসের জন্য যদি বন্ধ ঠিক রাখতে আছে। চাই, তো ভাইয়ের নামটা বলেন। আমার মোহাম্মদ তুফাজ্জল হোসেন। আপনি কি আড়তদার? পেঁয়াজের আড়তদার আমি। আচ্ছা, এখানকার আমি সুজানগর আড়তদারি করি এবং দুবলিয়াতে আড়তদারি, দুই জায়গায় আড়তদারি করেন। করি। আল্লাহ তো ঠিক আছে, তো আপনারাও তো মনে করেন যে
একটা কমিশনের ব্যবসা, তাই না? আপনাদের লস নাই, আপনাদের আমাদের আড়তদারদের কোনো লস নাই। কোনো লস নাই, কিন্তু কৃষক বাঁচলে আপনারা বাঁচলেন, তাই না? ব্যবসায় বাঁচলে আপনারা সাধারণ বাঁচলেন। জনগণ না বাঁচে, ব্যবসা বাঁচবে না, সরকারও বাঁচবে না। এইটা হলো বড় কথা, যে ব্যবসায়ী এবং কৃষক উভয় যদি বাঁচে, ব্যবসা ভালো চলে, তাহলে সে না আপনাদের আড়তটা চলবে ঠিক মতো, তা না, সাধারণ জনগণ বাঁচে, সরকারও বাঁচবে। সরকারও বাঁচবে। এটা এবার যদি ক্ষতিগ্রস্ত হয় আগামী দিনে তো লাগাবে না তো। আগামী দিন লাগাবে না, এটাই স্বাভাবিক। তখন অটোমেটিকই বাজার পরিস্থিতি অস্থিতিশীল হয়ে এই যাবে। টাকা তো কভার করতে পারবে না কৃষকরা। কৃষকের তো আর তো না ইনকাম নাই তো। হ্যাঁ, ঠিকই বলছেন। তো ঠিক আছে, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই দেখলেন আজকের বাজারে, আজ দুবলিয়া বাজারে কাঁচা পেঁয়াজের, মুড়ি কাটা পেঁয়াজের বাজার মূল্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে এবং পরবর্তীতে এ ধরনের ভিডিও আরও পেতে চান, অবশ্যই শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এখনও আমার ভিডিও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিগত দিনগুলোর বাজার প্রতিবেদনগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে ক্লিক করে প্লে লিস্টে যাবেন, সেখান থেকে পেঁয়াজের ফোল্ডারে ক্লিক করবেন। বিগত দিনগুলোর যত প্রতিবেদন করা আসে অবশ্যই দেখতে পারবেন। ধন্যবাদ।